আমরা যে মাঠটা দেখাচ্ছি এই মাঠটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন মাঠটা আমরা দেখাচ্ছি এবং সেই মাঠে কি আছে, হ্যাঁ, সেটা সবটাই আমাদের দেখাবো। তার আগে মাঠটা ঘুরিয়ে দেখেই নি। যে মাঠটা দেখাচ্ছি সেই মাঠটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাটোয়া গোবিন্দবাগান ফুটবল ময়দান, এবং গোবিন্দবাগান ময়দান, যে ময়দানে আজ থেকে শুরু হচ্ছে কাটোয়া ক্রিকেট উৎসব, এবং দিবারাত্রি এই দুদিনের ক্রিকেট উৎসব আজকে থেকে শুরু হচ্ছে এবং সেই মাঠটার প্রস্তুতির কাজ চলছে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। বারোটা টিমের এই খেলা হবে এবং তার যে প্রস্তুতি, মাঠের যা যা কাজ, সেগুলো প্রায় শেষের দিকে, এবং মাঠটার চারিপাশে দিবারাত্রি খেলা চালাতে গেলে যে আলোর প্রয়োজন আছে, বড় বড় টাওয়ার বেঁধে সেই আলো লাগানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা বড় টাওয়ার বেঁধে সেই আলো লাগানো হচ্ছে এবং সেই মাঠ প্রস্তুতির কাজ চলছে। আজ বিকেলে এই ক্রিকেট খেলার উদ্বোধন হবে 3টের সময়। দুদিনের যে ক্রিকেট উৎসব, সেই দুদিন ক্রিকেট উৎসব আজ বিকেলে উদ্বোধন হবে। খেলা চালাতে গেলে যে আলোর প্রয়োজন আছে, বড় সেই আলো লাগানো হচ্ছে এবং সেই মাঠ প্রস্তুতির কাজ চলছে। আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো এবং কত টিমের 12 টিমের খেলা হচ্ছে, সেই খেলা কখন থেকে শুরু হবে, 3টেই উদ্বোধন হয়ে যাবে এবং সেই খেলা কি হবে এবং সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই ক্রিকেট উৎসবের যে কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলার আমি চেষ্টা করব। এবং সুন্দরভাবে সাজানো হচ্ছে। আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি যে শেষ মুহূর্তের একবারে প্রস্তুতি। লাইভ আমরাও দেখানোর চেষ্টা করব, যদিও এদের লাইভ হবে, তবে এদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরাও চেষ্টা করছি যাতে লাইভটা আপনাদের সামনে তুলে ধরতে পারি, কারণ আমাদেরও বহু দর্শক আছে। আর কি করবো, ওর সেবা গুলো এসছে আয়ারটা কোথায় লাগিয়েছে, আয়ারটা লাগাতে বলেছে 1 2 3 4 1 যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিটা আগে আপনাদের ঘুরিয়ে দেখে নি, তারপরে কি কি থাকছে, কে উদ্বোধন করবে, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। এদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একবার উঠে মাঠটা একটু উঁচু জায়গা থেকে উঠে মাঠটা দেখানোর চেষ্টা আপনাদের করব।
এখান থেকে পুরো মাঠটা দেখা যাচ্ছে, মাঠটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং মাঠে যথেষ্ট পরিমাণ লাইট লাগানো হয়েছে, এবং যেহেতু আপনার দিবারাত্রি খেলা, লাইট পর্যাপ্ত পরিমাণ না থাকলে খেলতে অসুবিধা হবে, সেই দিকটা চিন্তা করে চারিপাশে মাঠের টাওয়ার, উঁচু টাওয়ার করে এবং সেখানে লাইট লাগানো হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় খেলায়। আজ বিকেল 3টে থেকে এই খেলার উদ্বোধন হবে, তারপর হয়তো খেলা শুরু হয়ে যাবে। এবং আগের বারও আপনাদের দেখিয়েছিলাম এই খেলা, আমরাও এই খেলার লাইভ দেখানোর চেষ্টা করব। একটু যাব এবার এদের কাটোয়া ক্রিকেট উৎসবের যে কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলে নেব এবং তাদের কাছ থেকে জানতে চাইব যে কখন থেকে খেলা শুরু হবে, এই খেলা কে উদ্বোধন করবে, কত টিমের খেলা, সবটাই আপনাদের জানাবো। আমরা সবটাই জানাবো। আপনাদের দেখালাম যে দোতলা গ্যালারি গুলো করা হয়েছে, সম্ভবত এটা এক একটা দলের জন্য এক একটা গ্যালারি থাকবে। আমরা এদের কর্মকর্তাদের সঙ্গে এবার কথা বলার চেষ্টা করব। বলছি, আপনাদের এই ক্রিকেট উৎসব প্রত্যেকবার যেমন হয় এবারও হচ্ছে, তো মাঠের প্রায় প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে, তো কত টিমের খেলা কে উদ্বোধন করবে এগুলো যদি ডিটেলস একটু বলেন দর্শকরা, বা খেলা কিভাবে তারা দেখবে, যারা বাড়িতে বসে দেখবে তাদের জন্য কি হবে, এগুলো যদি ডিটেলসটা আপনি একটু বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কাটোয়া ক্রীড়াপ্রেমী যুববৃন্দের পরিচালনায় সহযোগিতায় রয়েছেন দিগন্ত কুমার পাল, আমাদের এই কাটোয়া ক্রিকেট উৎসব সিজন 3 রবীন্দ্রবাগান ময়দানে হচ্ছে, যাতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন 1983 বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ মহাশয়, সঙ্গে উপস্থিত থাকবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, সঙ্গে থাকবেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার। আমাদের এই খেলার উদ্বোধন হবে বিকেল 3টে। খেলায় অংশগ্রহণ করছেন 12টা দল দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আর খেলাটা লটারির মাধ্যমে তার ফিক্সচার করা হয়েছে এবং এই খেলাটি লাইভ যারা দেখবেন বাড়িতে বসে তাদের জন্য আমাদের আইস রকার্স লাইভ পার্টনার, এর মাধ্যমে আপনারা ইউটিউবে খেলাটা সরাসরি দেখতে পাবেন। এছাড়াও আরো অনেক বিভিন্ন যে পেজগুলো বলা হবে সেগুলো পরে অ্যানাউন্স করে দেওয়া হবে। বলছি, এই যে গ্যালারি করেছেন এগুলো কাদের জন্য, কি? আচ্ছা, এই গেস্ট হাউসগুলো অ্যাকচুয়ালি এটা যারা আমাদের স্পন্সর যারা রয়েছেন, যারা বড় ধরনের স্পন্সর, তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা গেস্ট হাউস বসার জন্য, তাদের বিশ্রামের জন্য। আর কি কি থাকছে, মানে খেলার কতক্ষণ ধরে এই খেলা চলবে? মানে এই খেলাটা মোটামুটি 3টে শুরু হলে ধরুন রাত্রেবেলা 12টা 1টা অবধি খেলাটা চলবে, কারণ এক একটা খেলা 8 ওভার হলে পরে 1.5-2 ঘন্টার খেলা। আর সঙ্গে রয়েছে আকর্ষণীয় পুরস্কার বলতে আমাদের জেএসডব্লিউ সিমেন্ট পক্ষ থেকে 3 লক্ষ টাকার পুরস্কার এবং একটি ট্রফি, আর এসিসি সিমেন্ট তরফ থেকে রয়েছে 2 লক্ষ টাকার রানার্স আপ ট্রফি, আর সঙ্গে আরো আকর্ষণীয় পুরস্কার। বিশেষ আকর্ষণ এবছর করা হয়েছে, এটা হচ্ছে ম্যান অফ দ্য সিরিজের জন্য রয়েছে স্কুটি, এবং সব থেকে অভিনবত্ব রয়েছে যেটা হচ্ছে টিমের চ্যাম্পিয়ন টিমে যিনি ওনার, চ্যাম্পিয়ন টিমে যিনি মালিক, তাকেও তুলে দেওয়া হবে একটি স্কুটি। আর মাঠ সাজাতে গেলে দেখলাম আপনারা গ্যালারি ছাড়া আর যারা দর্শক আসবে তাদের জন্য কিছু করেছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত সেরকম প্রোগ্রাম রয়েছে, যেটা মাঠে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজের ঠিক অপর প্রান্তে যেটা রয়েছে তার ফেন্সিং করার একটা কথা রয়েছে, ফেন্সিংটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সেই জন্য দর্শক আসন এভাবে বসার জন্য কিছু করা হয় না, তবে একটা টেন্ট করে দেওয়া হবে দর্শকের জন্য।
আর তাছাড়া দুদিকে দুটো জায়ান্ট স্ক্রিন থাকার জন্য দর্শক যে কোনো জায়গা থেকে দর্শক সেটা খেলাটা ভালোভাবে দেখতে পাবে। দেখি লাইট তো পর্যাপ্ত পরিমাণে লাইটও আছে দেখলাম, অসুবিধা হওয়ার কথা নয়। না, লাইট গত বছর করার পরে তো আমরা দেখেছি এই মাঠে গত বছর খেলা হয়েছে সিজন 2 এবং সেটা খুব ভীষণভাবে সফল হয়েছে এবং সেই সঙ্গে তাল মিলিয়ে গেলে পরে এবছরও লাইট পর্যাপ্ত রয়েছে এবং বলতে গেলে পরে তার থেকে বেশি রয়েছে, অসুবিধার কথা নয়। আর আমাদের এই লোকাল কোনো টিম এখানে কি খেলবে? লোকাল টিম বলতে লোকাল প্লেয়ার্স আমরা যত জানি লোকাল প্লেয়ার্স নেই, খুব সম্ভবত 2-3 জন রয়েছে, আমি নাম জানি না সেগুলো, কিন্তু লোকাল টিম ওনার যারা রয়েছেন তাদের কয়েকজন 3 জন লোকাল ওনার আছেন। আর তাদের মধ্যে লোকাল টিম বলে আমাদের কিছু নেই, টোটালটাই অল ওভার ইন্ডিয়া থেকে, ফ্রম আউটসাইড বেঙ্গল সমস্ত থেকে আসে। আজ এই উদ্বোধন হবে 3টে, তারপরে কি খেলা শুরু হয়ে যাবে? হ্যাঁ, 3টে উদ্বোধন করার পর আমরা যত তাড়াতাড়ি সম্ভব খেলা শুরু করবো, কারণ যারা আমাদের প্রধান অতিথি থাকছেন, আমাদের কীর্তি আজাদ, উনি 1983 বিশ্বকাপ দলের সদস্য, উনি নিজেও ইচ্ছা প্রকাশ করেছেন মাঠে নেমে একটু খেলার জন্য। তো সেইটুকুর জন্য আমাদের মাথায় রেখে সমস্তটা করে আমাদের 3টে উদ্বোধন হলে পরে 3:30-4টার মধ্যে খেলা আমাদের শুরু করে দিতে। ধন্যবাদ আপনাকে। আপনারা সবটাই শুনলেন যে এই খেলার 3টের সময় উদ্বোধন হবে এবং তারপরে 4:30-র মধ্যে হয়তো খেলা শুরু হয়ে যাবে। লোকাল যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে আপনারা খেলা দেখতে পারবেন, এটাও আশা রাখি, কারণ এই খেলার লাইভ সম্প্রচার হচ্ছে। আরেকবার আপনাদের মাঠটা ঘুরিয়ে দেখার চেষ্টা করবো, একটু উঁচু জায়গা থেকে দেখাতে গেলে ভালো হয়, এরকম দেখাবো মাঠটা। মাঠের মধ্যে যেসব কাজ শেষ মুহূর্তের, সেই সব কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং জায়ান্ট স্ক্রিনও মাঠের মধ্যে থাকছে। কাটোয়া ক্রিকেট উৎসব আজ বিকেলেই উদ্বোধন হয়ে যাবে, বিকেল 3টের সময় এই ক্রিকেট উৎসবের উদ্বোধন হবে। দিবারাত্রি 12 টিমের খেলা হবে, আপনারা সবটাই শুনলেন। চেষ্টা করব আমাদের এই চ্যানেলে খেলার লাইভ সম্প্রচার করার, সেটাও কর্মকর্তাদের সঙ্গে কথা হচ্ছিল, এবং লাইভ দেখানোর চেষ্টা করব। যারা আমাদের দর্শক আছেন আশা করি লাইভ দেখতে পাবেন। এই লাইভটা এখানেই শেষ করলাম।